আর সর্বশেষ যে কথাটা আমি বলবো, এই যে আমরা বলি বা রফিক সাহেব বললেন যে বিচার যে রায়টা বাইরে থেকে লিখে নিয়ে আসা হয়েছিল, এই রায় লেখার জন্য প্রত্যেকেই দায়ী ছিল, এটা বাইরে থেকে লেখা হোক কিংবা বিচারপতি নিজেই লিখুক। কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের পিছনে যে যারা ছিল মেইনলি, সেটা হলো আধিপত্যবাদী ভারত। কারণ ভারতেরই ইচ্ছা ছিল এই হত্যাকাণ্ডগুলো করা, এবং এর পিছনে শুধু যে ব্যক্তিগত রাগ বিরাগের ব্যাপার ছিল তা না, এর পিছনে একটা জিও পলিটিক্স ছিল, যেটা কাদের মোল্লা সাহেবের ক্ষেত্রে যেখানে আইসিকিতে আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, সেটাকে বাড়িয়ে তাকে মৃত্যুদণ্ড করা হয়েছিল। সুতরাং সিনহার প্রতি আমি সিম্প্যাথি দেখতে পেয়েছি। ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক, কারণ আপনারা জানেন না যে এই জুডিশিয়াল কিলিং এর যারা মেইন কুশীলব ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল এসকে সিনহা। কাজেই এসকে সিনহাকে কি বের করে দেওয়া হয়েছে নাকি সে বিদেশে গেছে এটা গুরুত্বপূর্ণ না। এসকে সিনহা ওয়াজ এ ক্রিমিনাল, এবং ক্রিমিনালের বিচার হওয়া উচিত, এবং এসকে সিনহার কাজ সম্পর্কে আপনাদের সবার জানা উচিত। কারণ শুধুমাত্র আইসিটির যারা বিচারক তারাই দায়ী ছিলেন না, যারা আপিল বিভাগে ছিলেন তারাই কিন্তু শেষ পর্যন্ত এক্সিকিউশনটা করেছেন। বিচার প্রথমে আইসিটি থেকে হয়েছে, কিন্তু ফাইনালি আপিল বিভাগ এগুলোকে আপেল করেছে। এবং একটি ক্ষেত্রে আমরা জানি, যেটা কাদের মোল্লা সাহেবের ক্ষেত্রে, যেখানে আইসিটিতে আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, সেটাকে বাড়িয়ে তাকে মৃত্যুদণ্ড করা হয়েছিল। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি আরেকটু গবেষণা হওয়া দরকার, আরেকটু লেখালেখি হওয়া দরকার, এবং আপনাদের আরেকটু এটা নিয়ে আলোচনা করে এই পরিবারগুলোকে আমি বলবো, আজকে শহীদ পরিবারের অনেকেই এখানে আছেন, আপনারা বসে এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, রিমান্ডের কথা একটু আগে আমার ছোট ভাই রফিকুল ইসলাম খান বলছিল 30 দিনের কথা, আমি 39 দিন রিমান্ডে ছিলাম, 39 ডেজ আমি রিমান্ডে ছিলাম। কাজে এই যে জুলুমগুলো হয়েছে, এটা কিন্তু যার যার জুলুম তাকেই করতে হবে, আপনি অন্যের দিকে তাকিয়ে থাকলে হবে না। কাজেই যে যে পরিবার ভিকটিম, সেই পরিবারের সদস্যদের দায়িত্ব এটার বিরুদ্ধে আওয়াজ তোলা। আপনারা যদি এটা সাংগঠনিকভাবে করতে যান, আমি বলতে বাধ্য হচ্ছি এটা হয়তো কোনোদিনই হবে না। আমি জানি না আপনারা অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। যার প্রবলেম, যে ভিকটিম, তারই চেষ্টা করা উচিত, এটা আমার পরামর্শ।